আমার প্রিয় মানুষটি আমায় বুঝতে পারছে না, আমার প্রিয় মানুষটি আমায় ছেড়ে চলে গেছে, আমার সম্পর্ক ভালো চলছে না, আমি যাকে ভালোবাসি তাকে বলতে পারছি না, নানান ডিপ্রেশনে আমি ভুগছি। তো সেখানে আমি কি করব? তো ভিডিওটি তাদের জন্য। তোমার জীবনে হয়তো এমন কিছু হয়েছে যেটার জন্য তুমি অনেক চেষ্টা করেছো, যে জিনিসটার জন্য অনেক চেষ্টা করেছো, কিন্তু সেটা তুমি পাওনি। কাউকে আপন করে পাওয়ার জন্যে অনেক চেষ্টা করেছো, কিন্তু সেটা তোমার হয়নি। তাদের বলবো কথাগুলো মন দিয়ে শোনো, ভিডিওটা মাঝপথে ছেড়ে দেবে না, মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো। হয়তো এমনও হতে পারে যে ভিডিও দেখার পরে তোমার জীবনে নতুন পথ আসতে পারে, তুমি নতুনভাবে নিজেকে সাজাতে পারো। দেখো, তুমি হয়তো তোমার জীবনে অনেক চেষ্টা করেছো, হয়তো তুমি মাঝপথে গিয়ে কাজটা ছেড়ে দিয়েছো, তো তুমি অনেকটা অতিক্রান্ত করেছো পথ নিজের, কিন্তু সেই অতিক্রান্ত পথে গিয়ে আবার থেমে গেছো। তোমার প্রিয় মানুষটি যার সাথে অনেকটা সময় কাটিয়েছো, সে তোমায় ছেড়ে চলে গেছে, তার জন্য তুমি বসে বসে কাঁদছো। হয়তো তুমি এর জন্য কাঁদছো যে তোমায় সবাই অপমান করছে, তোমাকে নিচু দেখাচ্ছে, এর জন্য তুমি ডিপ্রেশনে ভুগছো। কি করে এই সবের থেকে আমি বের হব? যা কিছুই হয়ে যাক না কেন তোমার জীবনে, তাতে আমার কোনো যায় আসে না। কি যায় আসে? কি যায় আসে না নিশ্চয়ই। কিন্তু কেউ নিজের জীবনকে গড়ে তুলবে, সাজাবে সুন্দর করে নিজের জীবনটাকে, কিভাবে বুঝে উঠতে পারছে না। তুমি হয়তো ঘরে বসে বসে কাঁদছো যে কেউ তোমায় এসে হাত ধরে তুলে নিয়ে তোমার সব সমস্যা সমাধান করে দেবে। যারা এসব ভাবছো তাদেরকে আমার কিচ্ছু বলার নেই, কারণ কেউ তোমার হাত ধরে তুলে নিয়ে তোমার সব সমস্যার সমাধান করবে না। তোমার সমস্যার সমাধান তোমাকে নিজেই করতে হবে। হ্যাঁ, নিজেই সমস্যার সমাধান করতে হবে। আর যদি তুমি ভেবে থাকো যে তোমায় কেউ এসে তোমার সমস্যার সমাধান করে দেবে, তাহলে তুমি ওখানেই পড়ে থাকবে, নিচেই পড়ে থাকবে, কেউ তুলবে না তোমাকে। হ্যাঁ, হয়তো তোমার সমস্যার সমাধানের জন্যে কেউ কিছু বলে দিতে পারবে, উপায় বের করে দিতে পারবে, কিন্তু তুলে ধরবে না কেউই। নিজের জীবনকে নিজেই সাজাতে হবে। শোনো, আজকালকার দিনে অপমান সবাই করতে পারে, তোমায় দেখে হাসতে সবাই পারে, কিন্তু তোমার জীবনকে সাজাতে কেউ আসবে না। নিজের জীবনকে নিজেই সাজাতে হবে, যতই কষ্ট হোক। একটা বয়স আসে, এই ধরো 18 থেকে 25 বছর বয়স। সেই বয়সটাতে বুঝতে পারি না আমরা কি করব। সেই বয়সটায় আমরা ভাবি যে লাইফটা এনজয়, পার্টি করব, ঘুরে বেড়াবো, প্রেম করব, ভ্যালেন্টাইন্স ডে মানাবো, মস্তি করব, আর কি, এই তো জীবন। সেই বয়সটাতে এসে আমরা সেটাই ভাবি, হ্যাঁ, সেটাই আমাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। কি জানো তো, ভ্যালেন্টাইন্স ডে পালন করতে হবে, ভালোবাসার দিন বলে কথা, তাই না? কিন্তু কখনো এটা কি ভেবে দেখেছো, যা কিছু তুমি সহজভাবে পাচ্ছ, তুমি সুন্দর সুন্দর পোশাক পরছো, সেটার জন্যে তোমার পরিবার, তোমার বাবা মা কতটা কষ্ট করছে, এটা কি ভেবে দেখেছো? রাত তারা খেটে যাচ্ছে তোমার ভালোর জন্যে, তুমি যেটা চাচ্ছ সেটাই এনে দিচ্ছে তোমায়, তোমার ভালোর জন্যে। আর তুমি কি করছো? দিন শেষে তাদেরকেই ভুলে যাচ্ছ যারা তোমার জন্যে এত কিছু করছে। তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কি জন্যে? যে একজন ভালোবাসার মানুষ খোঁজার জন্য, যে তোমার ফিলিংস বুঝবে, যে তোমার মনটাকে বুঝবে, যে তোমার পাশে থাকবে, যে তোমার কাছে থাকবে, সেই মানুষটাকে খোঁজার জন্যে তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। যে আমার মনটাকে কে বুঝবে, যাকে আমি সব কিছু শেয়ার করতে পারবো। কিন্তু মজার বিষয় কি বলতো, যারা তোমায় খুব ভালোবাসে, যারা সবসময় তোমার পাশে আছে, তোমার পরিবার, তোমার বাবা মা, তাদেরকে তুমি মনেই করছো না। তোমার বাড়িতে ভালোবাসার লোক ভরপুর আছে, আর তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ তোমাকে কে ভালোবাসবে সেটা খোঁজার জন্য। তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য। আর তোমার পরিবার, তোমার বাড়ির লোক, তোমার বাবা মা, যারা তোমায় এতটা ভালোবাসে, যারা তোমার জন্য এতটা কষ্ট করছে, তুমি স্বার্থপরের মতো তাদেরকে ভুলে গেছো।
আমি এটা বলছি না যে আমি ভালোবাসার বিপক্ষে, ভালোবাসা মানি না, সেটা বলছি না। আমি ভালোবাসার বিপক্ষে নই, আমি তাদের বিপক্ষে যারা স্বার্থপরের মতো বাড়িতে ভালোবাসা রেখে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ভালোবাসা পাওয়ার জন্য। আমি তাদের বিপক্ষে যারা এই সব চক্করে পড়ে নিজেদের সুন্দর সুন্দর জীবনটাকে, নিজেদের লাইফটাকে, নিজেদের সময়টাকে দিনের পর দিন নষ্ট করে চলছে, নিজেদের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে বোকার মতো। আবার তারাই কিছুদিন পর বলছে যে আমার জীবনটা শেষ হয়ে গেল। আরে জীবনটা তো শেষ করলে তুমি নিজে। তুমি তো নিজেই যে সময়টা তোমার জীবন গড়ে তোলার কথা ছিল, সেই সময়টাতে তুমি অন্যদিকে মন দিয়ে তুমি নিজের জীবনটাকে শেষ করে ফেলছো। এখন বসে বসে কাঁদছো যে তোমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তোমার জীবন শেষ হয়ে গেছে। আরে নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজের গালে দু ঘা দাও, দিয়ে নিজেকে প্রশ্ন করো যে আমি কি কি ভুল করেছি, এই ভুলগুলো কেন করেছি। আর যদি এই ভুলগুলো না করতাম, আর যদি এই পথে না যেতাম, তাহলে নিজেকে অনেক বড় করে তুলতে পারতাম, নিজেকে গড়ে তুলতে পারতাম। আমি যাকে ভালোবাসতাম সে আমায় ছেড়ে চলে গেছে, এখন আমি কি করব বুঝতে পারছি না, খুব ডিপ্রেশনে ভুগছি। তাদেরকে বলবো একটা জলের বোতল নাও, একটা জলের বোতল নিয়ে তার ছিপিটা খুলে সেই ছিপিতে জল নিয়ে সেখানে ডুবে যাও। এটা মডার্ন হলেও কাজ ভালো হবে। কেননা তুমি বোকার মতো কাজ করেছো, তুমি বোকার মতো দিনের পর দিন তাদের পেছনে পড়েছিলে, তারা তোমায় ছেড়ে চলে যাবে। যারা তোমায় ছেড়ে চলে যাবে না তাদেরকে তুমি ভুলে গেছো, তোমার পরিবার, তোমার বাবা মা ভাই বোন, যারা তোমায় কখনোই ছেড়ে চলে যাবে না তাদেরকে তুমি ভুলে গেছো। একটা কথা মাথায় রেখো, যে তোমার জীবনে আসবে সঠিকভাবে, যে তোমার পাশে সঠিকভাবে থাকবে, তোমায় ছেড়ে কখনোই যাবে না, সে ঠিক সময় ঠিক স্থানে তোমার জন্যে ছুটে চলে আসবে, তোমার কাছে চলে আসবে। তোমার ঘুরে বেড়াতে হবে না ভালোবাসা খোঁজার জন্য। আর যে আসবে সে কখনোই তোমাকে ছেড়ে চলে যাবে। যাকে তুমি এতটা গুরুত্ব দিয়েছো, যাদেরকে তুমি এতটা গুরুত্ব দিয়েছো জীবনে, তারা তোমায় আস্তে আস্তে সে ছেড়ে চলে যাচ্ছে। আর যাদেরকে গুরুত্ব দাওনি, তোমার পরিবার, তোমার বাবা মা, তারা কিন্তু ভালো করে ভেবে দেখো, তারা কিন্তু তোমার পাশেই আছে, তোমার কাছেই আছে, তোমাকে কিন্তু ছেড়ে চলে যায়নি। যারা তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে, তুমি তাদের পেছনে বিশ্বাসের সময়টা নষ্ট করেছো, তাদেরকে গভীরভাবে বিশ্বাস করেছো। আর যারা তোমার বিশ্বাস নিয়ে কখনো খেলবে না, তোমাকে বিশ্বাস করে গেছে, তাদেরকে তুমি বিশ্বাসই করতে পারো না। তোমার বাবা মা কষ্ট করে তোমায় পড়াশোনার জন্যে পাঠাচ্ছে, তুমি পড়াশোনার নাম করে তুমি ভালোবাসার দিকে চলে যাচ্ছ, ভালোবাসার দিন মানাতে যাচ্ছ। এটা ভেবে নিচ্ছ এটাই তো ভালোবাসার সময়। আরে ভালোবাসার এটা সময় নয়, এটা নিজের জীবনকে করে তোলার সময়। কখনো ভেবে দেখেছ সালমান খানের বয়স যতই বাড়ুক না কেন, সে যদি এখনো যদি রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে না, তো কোনো মেয়ের অভাব থাকবে না প্রপোজ করার জন্যে। অনেকে বলে যে ভালোবাসা নাকি মনের থেকে আসে, ভালোবাসা হৃদয়ের ঘন্টা, ভালোবাসা ইনকাম দিয়ে হয়। তোমার কাছে টাকা না থাকুক, ভালোবাসা জানালা দিয়ে পালাবে। তাই যে সময়টা তুমি অন্যের দিকে নষ্ট করে যাচ্ছ, সেই সময়টা নিজের কেরিয়ারের দিকে দাও। নিজের জীবনটা গিয়ে ভাবো যে তুমি জীবনে কতটা এগিয়ে গেছো। ভালোবাসার সময় অনেক আছে, যেদিন নিজেকে গড়ে তুলতে পারবে, নিজের কাছে অনেক টাকা থাকবে, ইনকাম করতে পারবে, সেদিন ভালোবাসার লোকের অভাব হবে না। সেদিন তোমার রাস্তায় গিয়ে ফুল নিয়ে দাঁড়াতে হবে না, তোমার কাছে ফুল নিয়ে ছুটে আসবে, তোমাকে প্রপোজ করবে, তোমার সাথে প্রপোজ ডে মানাবে সেদিন, যেদিন তোমার ইনকাম ভালো থাকবে। তোমার যদি জীবনে কিছু করার থাকে, যদি করার ইচ্ছে থাকে, তাহলে
এইভাবে বসে বসে কারোর জন্যে কাঁদবে না, নিজের জীবনের জন্যে ভাববে যে কিভাবে নিজেকে ডেভেলপ করা যায়, আর সেটাই করতে হবে। সস্তাভাবে নিজের জীবনকে ছেড়ে দিলে কখনোই জীবনে কিছু করতে পারবে না। ওই বসে বসে সারা জীবন তোমার বোকার মতো করে কাঁদতে হবে। তো জীবনে সেটাই করো যেটা দিয়ে তুমি নিজের জীবনকে, নিজের লক্ষ্যকে পূরণ করতে পারো, সেটাই করো। বেকার বেকার এদিক ওদিক ছোটাছুটি না করে নিজের কেরিয়ারের দিকে ধ্যান দাও। দেখবে তুমি একদিন সব কিছু ফিরে পাবে। তো আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নমস্কার।